আবার স্বাগতম আমার স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার কোর্সটিতে। তো আজকে আমরা কথা বলবো স্কেচআপের এক্সটেনশন অথবা স্কেচআপের ওয়্যারহাউস নিয়ে। স্কেচআপের ওয়্যারহাউস বা এক্সটেনশন ওয়্যারহাউস হলো একটা এমন ফিচার, না এই অনলাইন ফিচারটি ব্যবহার করে আপনি ইন্টারনেট থেকে অন্য মানুষের বানানো বিভিন্ন ধরনের বা বিভিন্ন জিনিসের 3D মডেল ডাউনলোড করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যখন আমরা বড় বড় কোনো সিন বানাই বা বড় ধরনের কোনো ইন্টেরিয়র ডিজাইন বা এনভায়রনমেন্ট ডিজাইন করি, তখন দেখা যায় যে অনেক ধরনের এলিমেন্টস নিজে থেকে মডেল করতে প্রচুর সময় লাগে। আবার কিছু কিছু এলিমেন্টস রয়েছে যেগুলো বানাতে দেখা যায় যে 2 থেকে 3 ঘন্টা লেগে যেতে পারে, যেমন গাছ বা গাড়ি। তো এইসব কমপ্লেক্স মডেলের ক্ষেত্রে বা যেসব মডেল যেগুলো সহজেই বানানো যায় না, দেখা যায় যে এগুলো ইন্টারনেটে একটু সার্চ দিলেই পাওয়া যায়। এবং স্কেচআপের মধ্যে ইন্টিগ্রেটেড এই সার্ভিসটি রয়েছে, সেটিকে বলা হচ্ছে স্কেচআপের 3D ওয়্যারহাউস। তো 3D ওয়্যারহাউসে আপনি সুবিধাটি কিভাবে পাবেন? তো প্রথমত আপনাকে যেই স্কেচআপটি ব্যবহার করতে হবে সেটি অবশ্যই স্কেচআপের প্রো ভার্সনটি হতে হবে, ফ্রি ভার্সনটি না। তো আপনি যদি ফ্রি ভার্সনটি ব্যবহার করে থাকেন বা স্টুডেন্ট ভার্সন যেটাকে বলা হয়, সেটাকে অবশ্যই প্রো ভার্সনে আপগ্রেড করে নিতে হবে। এখন আপনি এটি প্রফেশনালি করবেন নাকি ক্র্যাক ইউজ করে বা টরেন্ট ইউজ করে করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো এই ফিচারটি আমরা কিভাবে ব্যবহার করব? প্রথমে আমাদেরকে যদি এই টুলবারটি না থাকে, এই যে এখানে আমাদেরকে দেখা যাচ্ছে 3D ওয়্যারহাউস, শেয়ার মডেল, শেয়ার কম্পোনেন্ট এবং এক্সটেনশন ওয়্যারহাউস। অন্যান্য স্কেচআপের ভার্সনে এই আইকনগুলো আলাদা থাকবে, তবে বিষয়টা কিন্তু সেম থাকবে। তো এটি কিন্তু একটি মানে টুলবার হিসেবে আছে। এটি নর্মালি স্কেচআপ ইনস্টলেশনের পরে এভাবে থাকে না। এটিকে বের করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ভিউতে গিয়ে, টুলবারসে গিয়ে আপনাদেরকে এখান থেকে এই ওয়্যারহাউস অন করে নিতে হবে। ওকে, তো এখন ওয়্যারহাউস আমরা কিভাবে ইউজ করব? ওয়্যারহাউস ইউজ করার জন্য প্রথমে আপনাদেরকে 3D ওয়্যারহাউসের এই আইকনটিতে ক্লিক করতে হবে, যেখানে ওপেন 3D ওয়্যারহাউস ডায়লগটি আসে। এরপরে একটি নতুন উইন্ডো ক্রিয়েট হবে। এখানে আপনি সরাসরি 3D ওয়্যারহাউসে চলে যাবেন। তো এখানে আপনাকে প্রথমে একটি আইডি তৈরি করে লগ ইন করতে হবে। তো এখানে আমার একটি আইডি অলরেডি তৈরি করা আছে এবং লগ ইন করা আছে, বাট আপনাদের শেখানোর জন্য আমি আজকে এখানে একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটি আপনাদেরকে আমি এখন দেখাবো। তো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন? প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন, অথবা এখানেই আপনার অপশন থাকবে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট। তারপরে আপনার ব্রাউজার ওপেন হবে। যে উইন্ডোটিতে আপনাকে সরাসরি ওয়্যারহাউসের ওয়েবসাইটে নিয়ে যাবে, তারপরে সেই ওয়্যারহাউসের ওয়েবসাইটটিতে যাবেন। এরকম একটা মানে ফ্রন্ট পেজ থাকবে। এখানে আপনি সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার সরাসরি অ্যাপল আইডি বা গুগল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন, অথবা আপনি আপনার ইমেল দিয়েও এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তৈরি করার পর সাথে সাথেই আপনার স্কেচআপে অ্যাকাউন্টটি লিংক হয়ে যাবে, এবং আপনি যখনই স্কেচআপ ওপেন করবেন আপনার 3D ওয়্যারহাউসের ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো 3D ওয়্যারহাউসে আপনি কিভাবে ইন্টারনেট মডেলগুলো ব্যবহার করতে পারবেন? আগেই বলে রাখি, 3D ওয়্যারহাউস শুধুমাত্রই আপনার আর্কিটেকচারাল কাজের জন্য না। এখানে আপনি যে কোনো জিনিসেরই মডেল পেতে পারেন। যেমন আপনি ছোটোখাটো কোনো জিনিস যদি 3D প্রিন্টিং করতে চান, বা আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোনো কাজ করতে চান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো জিনিস খুঁজছেন, বা কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট খুঁজছেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, বা আপনার বিভিন্ন ধরনের বিল্ডিং এর মডেল রয়েছে, সবকিছুই আপনি 3D ওয়্যারহাউস থেকে পেতে পারেন। তো আপনার যদি স্পেসিফিক কোনো জিনিস 3D ওয়্যারহাউসের দরকার, যেমন মনে করেন আপনার একটা চেয়ারের মডেল দরকার আপনার একটা বিল্ডিং প্রজেক্টের জন্য, এখানে আপনাকে সার্চ দিতে হবে এই সার্চ বক্সটিতে। এখানে অবশ্যই অল ক্যাটাগরি সিলেক্ট করবেন, অথবা স্পেসিফিক কোনো ক্যাটাগরি থাকলে সেটাও সিলেক্ট করতে পারেন, বা আমি সাজেস্ট করব যে আপনি অল ক্যাটাগরি সিলেক্ট করেন। এরপরে আমি লিখব চেয়ার, এন্টার দিব। এরপরে সব চেয়ারের 3D মডেল যেগুলো পাবলিকলি ইউজ করা যাবে আপনার এখানে চলে আসবে। আপনাকে মাথায় রাখতে হবে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ রয়েছে। প্রথমে রয়েছে প্রোডাক্টস, তারপরে মডেলস, তারপরে কালেকশন, তারপরে ক্যাটালগস। এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসবে। প্রথমত প্রোডাক্টসে আপনার যেগুলো রিয়েল লাইফে
প্রোডাক্ট তৈরি হয়েছে এবং সেগুলোর শোকেস করার জন্য বিভিন্ন কোম্পানি এগুলো এখানে আপলোড দিয়ে থাকে। মডেলসের ক্ষেত্রে আপনার ইউজারের মতোই অন্যরা যারা এভাবে মডেলগুলো তৈরি করেছে এবং আপলোড করেছে স্কেচআপ ওয়্যারহাউসে তাদেরগুলো। কালেকশনের ক্ষেত্রে একই সাথে অনেকগুলো মডেল বা বিভিন্ন ধরনের মডেল আপনি পেয়ে যাবেন এবং ক্যাটালগস তো ক্যাটালগসই। ওকে, তো যেখান থেকে আপনি মানে ইউজুয়ালি সবচেয়ে ভালো ভালো আপনার চাহিদা অনুযায়ী জিনিসগুলো পেয়ে থাকবেন সেটি হলো আপনার এই মডেলস সেকশনটি এবং প্রোডাক্টস সেকশনটি। এবং দ্বিতীয়ত আপনার এখানে ফিল্টার করার জন্য আপনি এখানে আবার ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, সাব ক্যাটাগরিও রয়েছে। আপনি ফাইল সাইজটি ছোট করে নিতে পারেন যদি আপনি ছোট সাইজের কোনো মডেল চান। দেখা যায় কিছু কিছু সহজ বা নর্মাল দেখতে মডেলেরও ফাইল সাইজ অনেক বেশি হয় কারণ সেগুলোতে ডিটেইলিং অনেক বেশি করা থাকে। পলিগনসের সংখ্যাও আপনি কমায় দিতে পারেন যদি আপনি আপনার মডেলটিকে বেশি কমপ্লেক্স রাখতে না চান। আমি সাজেস্ট করব আপনি ফাইল সাইজ যে এরকম চেয়ারের মতো ছোট জিনিসের জন্য ফাইল সাইজ আপনি 7 থেকে 8 মেগাবাইটই হাইয়েস্ট রাখবেন এবং পলিগনসের 1 থেকে 1000-এর মধ্যেই রাখবেন। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এখান থেকে একটা মডেল যদি ডাউনলোড করে আপনাদের মডেলে ইউজ করতে চান তাহলে প্রথমে আপনি সেই মডেলটি এখান থেকে ব্রাউজ করবেন, করে যেটা আপনার ভালো লাগবে, যেমন এই চেয়ারটি, এটাতে ক্লিক করবেন। যদি আপনি সরাসরি এটা মডেলে ইম্পোর্ট করতে চান এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। আপনার একটা অপশন আসবে লোড দিস ডাইরেক্টলি ইনটু ইওর স্কেচআপ মডেল, মানে আপনি যে মডেলটাতে কাজ করছেন সেই সিনটিতে বা মডেলটিতে এটি ডাইরেক্টলি চলে আসবে। এখানে ডাউনলোডিং হয়ে এই যে চেয়ারটি কিন্তু চলে আসলো। এরপরে আপনি এই চেয়ারটিতে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। আপনি এখানে টেক্সচারিং করতে পারবেন, আপনি এখানে এটাকে আরো মডিফাই করতে পারবেন আপনার পছন্দ মতো। এটা কিন্তু একটা কম্পোনেন্ট হিসেবে আসবে। এটাকে এডিট করার জন্য ঠিক যেভাবে আমরা কম্পোনেন্ট এডিট করি সেভাবে এটাকে এডিট করতে হবে। আমি এটাকে ডাবল ক্লিক করব, কম্পোনেন্ট এডিট মোডে যাবে, দেখা যাচ্ছে এটাকে আবার সাব কম্পোনেন্টে ভাগ করা। আবার ডাবল ক্লিক করব, এরপরে আমাদের এই সাব কম্পোনেন্ট থেকে আরো ছোট ছোট কম্পোনেন্ট যেগুলো রয়েছে সেগুলো এডিট করার অপশন চলে আসবে। এখন এই চেয়ারের বেসটি যদি আমরা এডিট করতে চাই তাহলে প্রথমে উড ক্যাটাগরিতে যাব। এখানে আমরা উড ম্যাটেরিয়াল দিব। সিমিলারলি আমরা যদি কালারফুল কোনো ম্যাটেরিয়াল দিতে চাই বাকি অপশনগুলোতে বাকি জায়গাগুলোতে আমরা অন্য ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি। এই বেসিক্সগুলো সম্বন্ধে আপনারা খুব ভালো মতো এই পর্যন্ত শিখে এসেছেন, সো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এখন আপনি বুঝতে পারলেন কিভাবে স্কেচআপ ওয়্যারহাউস থেকে আপনি একটি মডেল নামাবেন, নামিয়ে সেটিকে এডিট করবেন এবং আপনার মডেলে ব্যবহার করবেন। এছাড়াও আপনি স্কেচআপের ওয়্যারহাউসে নিজের মডেল আপলোড করতে পারবেন, কিন্তু এটার জন্য আপনাকে এখানে আইডি থাকতে হবে। Your model must be saved before it is uploaded to the 3D warehouse, অর্থাৎ আপনার মডেলটিকে সেভ করতে হবে, করে এটাকে ওয়্যারহাউসে আপলোড করতে হবে। এটাকে আগে সেভ করে নিলাম। সেভ এভাবে আপনি সেভ করবেন। সেভ করার পর সেটিকে আপনি নরমাল একটা ফাইলের মতো এখানে আপলোড করে দিবেন। পরে সেই নামে সার্চ দিলে এখানে মডেলটি চলে আসবে। এরপরে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো আপনি যদি কোনো মডেলের অথর বা সেই মডেলটার সম্বন্ধে বিস্তারিত ধারণা জানতে চান তাহলে সেই মডেলটিতে ক্লিক করবেন। এখানে এটা ডিটেইলস চলে আসবে, যেটার পলিগনস কাউন্ট 190, ফাইল সাইজ 78 কিলোবাইট। সবসময় মাথায় রাখবেন ফাইল সাইজ যত কম হবে সেই মডেলটিতে ডিটেইলিং তত কম থাকবে, বাট সেই মডেলটি আপনার ফাইলটিকে, আপনার সিনটিকে বা আপনি যেই ফাইলে কাজ করছেন সেটাতে ল্যাগ কমাবে, অনেক ল্যাগ কমাবে। সো সবসময় চিন্তা করবেন এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যাতে ফাইল সাইজটি কম থাকে। এখানে আপনি আরো ডিটেইলস দেখতে পারবেন, এই যে, এবং অথর সম্বন্ধেও জানতে পারবেন, তাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারবেন, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তো এরপরে আমরা আসছি এক্সটেনশন ওয়্যারহাউসে। এক্সটেনশন ওয়্যারহাউসে যদি আমরা যাই, এখান থেকে আপনি স্কেচআপের বিভিন্ন প্লাগইনস এবং স্কেচআপের বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। এগুলো অনেক বেশি কাজে লাগে এবং এগুলো ব্যবহার করে আপনি স্কেচআপের কাজগুলোকে অনেক সহজে এগিয়ে নিতে পারবেন। প্লাগইনস এবং এক্সটেনশন নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো এবং আপনাদেরকে কিছু পেইড প্লাগইনসও দেখিয়ে দেবো যেগুলো অনেক কাজে লাগে। আপাতত আজকে এখানেই শেষ করছি, আর কম্পোনেন্টসের বিষয়ে কথা বলে আবার পরের ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।